করে দেখো, কোন বন্ধু যখন তোমাকে বলবে ও বন্ধু তুমি যেইখানে আমি সেইখানে, জিজ্ঞেস করো বন্ধু কিভাবে তুমি ওইখানে। বন্ধু বলল বন্ধু গো শুনো, তুমি যা বলো আমি তা শুনি, তুমি যা করো আমি তা দেখি। এই কথা যখন বন্ধু বলে বুঝতে হবে বন্ধু আমার থেকে দূরে নয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যখানে বারবার বারবার বিভিন্ন জায়গার মধ্যখানে বলতেছে বান্দা শুনো, ইন্নাল্লাহা সামিউন বাসীর। ও বান্দা শুনো, নিশ্চয়ই আল্লাহ শুনেন, নিশ্চয়ই আল্লাহ দেখেন। তার মানে বান্দারে তুই আমার থেকে দূরে ভাবিস, কিন্তু শুনে রাখ আমি তোকে শুনি আর তোকে দেখি। যারা মুত্তাকি এদের প্রথম বৈশিষ্ট্য হলো অদৃশ্য বিষয়সমূহের প্রতি বিশ্বাস। এক নম্বর আল্লাহর উপরে বিশ্বাস। আল্লাহকে তিনি একজন অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, তার এত ক্ষমতা, তিনি অমুখাপেক্ষী, আল্লাহর কোনো কিছুর দরকার নাই, নামাজের দরকার নাই, রোজার দরকার নাই, হজের দরকার নাই, যাকাতের দরকার নাই। আল্লাহ খায় না, আল্লাহ ঘুমায় না, আল্লাহ ক্লান্ত হয় না, আল্লাহর সব কিছু আছে। আল্লাহ বলেন আমি স্বয়ং সম্পূর্ণ, আমার কাউকে দরকার নাই, বরং তোমরা কেউ আমি আল্লাহ ছাড়া কেউ পূর্ণাঙ্গতা পাইতে পারো না। আল্লাহ আরো স্পষ্ট করে দিলেন আমাকে কেউ জন্ম দেয় নাই, আমিও কাউকে জন্ম দেই নাই, এবং আমার সমকক্ষ অন্য কেউ হতে পারে না। ও মুসলমান, তোমার মালিকের ক্ষমতা, তোমার মালিকের পরিচয় নাও। আল্লাহ এক ও অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, তিনি অমুখাপেক্ষী, তাকে কেউ জন্ম দেয় নাই। তার মানে আল্লাহর মা বাবা নাই, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, তার মানে আল্লাহর কোনো ছেলে সন্তান নাই, এবং সমস্ত ক্ষমতা তার সমতুল্য আর কেউ নাই। তিনি কে বলেন? তিনি কে? আল্লাহ। ওই আল্লাহ, তার পাওয়ার কত! ও দুনিয়ার মুসলমান, ও আল্লাহর গোলাম, তুমি তাকে দূরে বলো, কিন্তু তিনি বলেন তিনি তোমার থেকে দূরে নয়। তুমি তাকে দূরে ভাবো, কিন্তু তিনি তোমার থেকে দূরে নয়। কারণ হলো তুমি চিন্তা করে দেখো, কোন বন্ধু যখন তোমাকে বলবে ও বন্ধু তুমি যেইখানে আমি সেইখানে, জিজ্ঞেস করো বন্ধু কিভাবে তুমি ওইখানে। বন্ধু বলল বন্ধু গো শুনো, তুমি যা বলো আমি তা শুনি, তুমি যা করো আমি তা দেখি। এই কথা যখন বন্ধু বলে বুঝতে হবে বন্ধু আমার থেকে দূরে নয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যখানে বারবার বারবার বিভিন্ন জায়গার মধ্যখানে বলতেছে বান্দা শুনো, ইন্নাল্লাহা সামিউন বাসীর। ও বান্দা শুনো, নিশ্চয়ই আল্লাহ শুনেন, নিশ্চয়ই আল্লাহ দেখেন। তার মানে বান্দারে তুই আমার থেকে দূরে ভাবিস, কিন্তু শুনে রাখ আমি তোকে শুনি আর তোকে দেখি। বলেন না সুবহানাল্লাহ। আমাদেরকে শুনেন কে? আমাদেরকে দেখেন কে? তো যিনি শুনেন আর দেখেন তিনি কি দূরে? কি বলেন? তিনি কি দূরে? না। আল্লাহ বলতেছেন বান্দা তুমি ভাবতে পারো দূরে, কিন্তু আমি আল্লাহর এত পাওয়ার, তুমি দূরে নয়, আমি তোমার কাছেই। বলেন না সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহর বান্দা এরপর যদি ক্ষমতার দিয়ে দেখতে চান, দুনিয়ার মানুষ কারো ক্ষমতা দেখলে তার পিছনে লেগে যায়, চেয়ারম্যানের ক্ষমতা দেখলে তার পিছনে লাগে, এমপির ক্ষমতা দেখা তার পিছনে লাগে, প্রধানমন্ত্রীর ক্ষমতা দেখা তার পিছনে লাগে, আজকের বিশ্ব যাদের ক্ষমতা, যাদের শক্তি, তাদের পিছনে লাগে। সে তার তাবেদারি করে, তার পিছনে চলে, তার চাটুকারিতা করে। ও আল্লাহর বান্দা শুনে নাও, যদি তুমি ক্ষমতা দেখেই তার চাটুকারিতা করো, তাহলে আমি তোমাকে প্রশ্ন করব, তুমি বলো দুনিয়ার মধ্যখানে যা কিছু আছে সমস্ত কিছু কার? আর সমস্ত ক্ষমতা কার? এমন ক্ষমতা তিনি বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারা শুনে রাখো, আমি কেমন আল্লাহ জানো, আমি কেমন আল্লাহ জানো। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন, যখন আমি আল্লাহর কোনো কিছু করতে ইচ্ছে মনে হয়, যখন আমি আল্লাহ কোনো কিছু করার জন্য আমার মনটা চায়,
আমি কোনো কিছু করব আমার মনটা চায়, এইরকম যখন কোনো কিছু চায় আমি আল্লাহ যখন বলি কুন হও ফায়াকুন, আল্লাহ বলেন আমি হইতে বলি আর সাথে সাথেই হয়ে যায়। আবার কত কি বলেন, দুনিয়াতে এমন কোন প্রেসিডেন্ট আছে, কেউ আছে যিনি বলবেন আমি যা বলি তাই হবে? এইরকম ক্ষমতা, এইরকম পাওয়ার। ও মুসলমান আল্লাহর গোলাম, শুনো, তোমার রবকে ছেড়ে তুমি কোথায় যাচ্ছ? তোমার রবের পাওয়ারই তো সমস্ত পাওয়ার। সুতরাং রবের গোলামি করো, দেখবা তোমার পাওয়ার কম নয়। রবের, তুমি যেই রবকে মারো ওই রবের যেই রকম পাওয়ার, তুমি তার গোলাম হিসেবে তোমার পাওয়ার কম নয়। কি বলেন, ঠিক কি না? হ্যাঁ, কেউ যদি কোনো দলের অনুসরণ করে আর দল যদি ক্ষমতায় থাকে, পাওয়ার দেখায় কি দেখায় না? হ্যাঁ, এরকম দেখায় তো নাকি আপনাদের এই এলাকার মধ্যখানে দেখায় না? হ্যাঁ, দল ক্ষমতায়, আমার নেতা ক্ষমতায়, আমার পাওয়ার দেখে কে? কে দেখে আমার পাওয়ার? ও মুসলমান, দুনিয়ার দিকে তাকাও, একজনের ক্ষমতা দেখে তার পিছনে লাগে, তোমার মালিকের ক্ষমতা দেখে তুমি কেন পাগল হইল না? কেন তার পিছনে তুমি ছুটলা না? আল্লাহর প্রিয় বান্দা, তাহলে বুঝলাম অদৃশ্য বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করা। কোরআন যদি রাস্তা দেখাতে হয়, সর্বপ্রথম কাজ হবে অদৃশ্য যে বিষয়গুলো আছে এই বিষয়গুলোর উপর বিশ্বাস করা, এই বিষয়গুলোর উপর ঈমান আনা। তাহলে 1 নাম্বার আল্লাহর উপর ঈমান আনা। এবার বলতে পারেন আল্লাহর এত পাওয়ার, আল্লাহর বাহিনী আছে না নাই? আছে না নাই? কি বলেন, আছে না নাই? আসমান এমনি আছে, জমিন এমনি চলতেছে, গাছে ফুল ফল এমনি হইতেছে, জমিনে ধান লাগাইলে ধান এমনি হইতেছে। কি বলেন, এমনি হইতেছে। যেই জমিনে ধানের জমি, হ্যাঁ, ধান লাগানোর আগে একদম কেরান দিয়া মাটি সব উঠে দেখবেন গোডাউন কোন জায়গায় আছে। গোডাউন আছে যে ধান গাছ লাগাইলেই হ্যাঁ একটা চারা থেকে যে এই শীষগুলো বাইর হয়, এতগুলো ধান ধরে, এরপরে চাল হয়। ওরে আল্লাহর বান্দা, চিন্তা করে দেখো, এই জমিনের মধ্যখানে তোমার মালিকের এত পাওয়ার, এত ক্ষমতা, ওই জায়গায় কিছুই নাই। এটা তো শুধু মালিকের হুকুম ছিল। কি ছিল বলেন? হুকুম ছিল। জমিন দেখো, খোঁজো, জমিনের নিচে চলে যাও, ধানের গোডাউন পাইবা না। শুধু তোমার মালিকের এত পাওয়ার, জমিনে বলছে বান্দা লাগাবে তো তুই উঠে যাবি। বলেন না সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহর বান্দা, আমার মালিকের পাওয়ার, তার যে দল, তার বাহিনী ফেরেশতারা, এই ফেরেশতারা সব জায়গায় বিচরণ করেন কি করেন না? করেন কি করেন না? এবার বাংলাদেশের সরকার বাহাদুর, আপনি এই দেশের নাগরিক হিসেবে 2 জন পুলিশ যদি আপনার লগে লাগায়া দেয়, লাগায়া দিয়া বলে এই পুলিশ যাও, এই বেটা যেই জায়গায় যাবে ওই জায়গায় যাইবা, যা কিছু করে সব কিছু লিখবা। এই ব্যাপারটা যখন আমি আর আপনি দেখব, চিন্তা করব, পুলিশ যদি আমার পাশে থাকে তাহলে আমার তো অন্যায় করা যাবে না, অন্যায় করলেই তো লিখে ফেলবে। ও আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, শুনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে খোলা চিঠি কোরআনের মধ্যখানে বলতেছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। 2 জন ফেরেশতা তোমার সাথে নিয়োজিত করে দিলাম, যা করবা সব লেখা হবে। নিয়োজিত করেছেন কে? বলেন কে? এবার বলেন, যখন চুরি করতে যান ওই ফেরেশতা থাকে কি থাকে না? যখন ডাকাতি করতে যান ওই ফেরেশতা থাকে কি থাকে না? কি বলেন, 2 জন থাকে তো। যখন জুলুম করেন তারা থাকে কি থাকে না? তারা থাকে। তার মানে বোঝা যায় আমি যত ধরনের গুনাহ করি, কোনো গুনাহ থেকে বাঁচার মতো কোনো কায়দা নাই। বাঁচার মতো কায়দা আছে? কায়দা আছে। এবার বুঝলাম, প্রশ্ন করি, আল্লাহ আপনি তো ফেরেশতাদেরকে দিয়েছেন লিখতে, তো এরা কি ছোটও লিখবো বড়ও লিখবো?
সব। তো আপনি এটা লেখার পর কেমনে কি করবেন, হিসাব কেমনে করবেন? হ্যাঁ, আল্লাহ এটা হিসাব কেমনে করবেন? আমরা যত কাজ করছি, চুরি বাটপারি জুলুম অন্যায় যা করছি, অপরের সম্পত্তি যা নিয়ে নিছি, এত ধরনের অন্যায় করলাম, আপনি বললেন এগুলো লিখে রাখবেন। তো লিখে রাখার পর কি হবে? فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। আমার আল্লাহ বলেন, বান্দারে শুনে রাখো, দুনিয়ার জমিনে যাররা পরিমাণ নেক আমল যদি করো, যাররা পরিমাণ ভালো কাজ যদি করো, আমি আল্লাহ এমন ভাবে বিচার করব, কিয়ামতের ময়দানে তোমারে দেখায়া দিব। সুবহানাল্লাহ কইতেন না? আজকে যে মাহফিলে আসছেন, আল্লাহ কিয়ামতের ময়দানে দেখায়া দিবে, বলেন না সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে দেখো, এই ফেরেশতার দল, জিন্দেগির মধ্যখানে আমার বান্দার কি আমল আছে, যখন সব দেখানো হবে, দেখা যাবে বান্দার আমলের কারণে আল্লাহ অসন্তুষ্ট। আরে এই বান্দা অমুক দিন কই গেছিল, আল্লাহ তিনগা কোরআন হাদিসের মাহফিলে কোরআন এবং হাদিস শোনার জন্য তিনগা ওই মাদ্রাসার মাহফিলের মধ্যখানে গেছে, যায় দেখতেছে সুন্দর করে যা বসতেছে, এবার তো বান্দা খুশি, হায় আল্লাহ একটা নেক আমল এতদিন যা করছি আল্লাহ তো সমস্ত কিছুর জন্য অপরাধ ধরছে, একটা ভালো কাজ মনে হয় দেখা যাইতেছে যে আমি মাহফিলে যাইতেছি, আমার আল্লাহ আমাকে দেখাই দিতেছেন, বলেন না সুবহানাল্লাহ। কি বলেন? ওই দিন এটা আমার আপনার নাজাতের উসিলা হতে পারে না। এই কারণে আল্লাহ বলেন, বান্দারে যারা পরিমাণ নেক আমল যদি করো দেখায়া দিব, যারা পরিমাণ খারাপ কাজ যদি করো আমি আল্লাহ কিয়ামতের ময়দানে দেখায়া দিব। তাহলে নেক আমল করা দরকার আছে না নাই? কি বলেন, দরকার আছে না?